সকল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হইলেই উইল ইউ। যদি ইন থাকে তাহলে এর প্রোনাউন কি হবে? ইট। সকল ধরনের প্লুরালের প্রোনাউন কি? দে। Dear learners, I am coming back with another new video, and today I am going to talk about question text. Dear learners, question text is one of the easiest grammar in your syllabus. আমি অলরেডি বোর্ডের মধ্যে আপনাদের জন্য লিখে পুরো পড়ে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি কি লিখেছি, কেন লিখেছি সব আপনাদেরকে খুলে বলছি। শিক্ষার্থীরা দেখুন, আপনি যখন একটা সেন্টেন্স টেক কোশ্চেন দেখবেন তখন আপনি কি করবেন? আপনি দেখবেন যে অক্সিলারি ভার্ব আছে কিনা। এটা আপনার প্রথম কাজ। তাহলে একটা কোশ্চেন দেখার পর আপনার সর্বপ্রথম কাজ কি? আপনার সর্বপ্রথম কাজ হলো কি? যে অক্সিলারি ভার্ব আছে কি না সেন্টেন্সের মধ্যে। আবার 2 নম্বর কাজ, সেন্টেন্সের মধ্যে নট আছে কিনা। নট আছে কিনা মাই ডিয়ার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনার 3 নম্বর কাজ কি? আপনার 3 নম্বর কাজ হলো আপনি সাবজেক্টটা কি করবেন? প্রোনাউনটা খুঁজে বের করবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই অক্সিলারি গুলোকে চিনতে হবে, আপনাকে অবশ্যই নট গুলোকে চিনতে হবে, এবং আপনাকে সাবজেক্টের প্রোনাউনও জানা লাগবে। আপনি যদি সাবজেক্টের প্রোনাউন বের করতে না পারেন তাহলে আপনি টেক কোশ্চেন করতে পারবেন না। মাই ডিয়ার লার্নার্স, তাহলে আপনাকে আমি বলছি যে আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। তাহলে আপনি কি করবেন? সবার আগে দেখবেন এই যে একটা সেন্টেন্স আমি লিখছি, এখানে অক্সিলারি ভার্ব আছে কি না। তাহলে এই অক্সিলারি ভার্ব চেনার জন্য আপনাকে সবগুলো অক্সিলারি ভার্ব চিনতে হবে। সো মাই ডিয়ার, আমি এখানে অক্সিলারি ভার্ব আপনাকে এখানে লিখে দিছি। এই অক্সিলারি ভার্ব গুলোই মোটামুটি থাকে, এর বাইরে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, am, is, are, was, were, have, has, had, do, did, does, can, could, shall, should, will, would, may, might, must, need, ought, dare, etc. My dear, etc. কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না। মানে আরো অনেক আছে কিন্তু সেগুলো দরকার নেই। তো আমি যদি অক্সিলারি ভার্ব গুলোকে চিনি তাহলে আমি অক্সিলারি ভার্ব থাকলে বলতে পারবো যে সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে। গ্রেট। এরপরে 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হলো নট আছে কিনা দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাকে নট চিনতে হবে। নট চিনতে হবে। সো নট গুলো কি? এইগুলো হলো নট এবং না জাতীয় শব্দ। নো, নট, নেইদার, নেভার, নাথিং, নান, নবডি, হার্ডলি, স্কার্সলি, বিয়ারলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল। এই অল্প কিছু নট পরীক্ষাতে আসে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনি যদি নট আগে থেকে চিনেন তাহলে সেন্টেন্সের মধ্যে নট আইডেন্টিফাই করতে আপনার কোনো প্রবলেম হবে না। জাস্ট এই কয়টা নট যদি আপনি চিনেন তাহলে আপনার কি হবে না? আপনার সেন্টেন্সের মধ্যে নট আইডেন্টিফাই করতে কোনো প্রবলেম হবে না। তাহলে স্যারে কি বলছি? স্যারে বলছি সর্বপ্রথম আপনাকে অক্সিলারি আছে কিনা দেখতে হবে। তার অক্সিলারি খুঁজে পাওয়ার জন্য আপনাকে অক্সিলারি চিনতে হবে। 2 নম্বর কাজ নট আছে কিনা দেখতে হবে সেন্টেন্সে। তাহলে নট খুঁজে পাওয়ার জন্য আপনাকে আগে থেকে নটও চিনতে হবে মাই ডিয়ার। 3 নম্বর কাজ হলো কি? সাবজেক্টের প্রোনাউন। তাহলে সাবজেক্টের প্রোনাউনও আপনাকে বের করতে জানতে হবে। মাই ডিয়ার লার্নার্স, একটু খেয়াল করেন সাবজেক্টের প্রোনাউন। তাহলে সাবজেক্টের প্রোনাউন স্যার এখানে দেখেন আপনাকে প্রথম 1 নাম্বারটা সমাধান আমি এখানে দিয়ে দিছি। আই এম সরি, এটা হবে 2 নাম্বার আর এটা হবে 1 নাম্বার। তো 1 নাম্বারটা সমাধান অক্সিলারি সমাধান আমি এখানে দিয়ে দিছি। 2 নাম্বারটা নট আছে কিনা আপনি কিভাবে দেখবেন? নট আছে কিনা খুঁজে পাবেন কিনা বা না থাকলে কিভাবে বুঝবেন সেটাও আমি এখানে লিখে দিছি। এবং 3 নাম্বার মাই ডিয়ার লার্নার্স, সাবজেক্টের প্রোনাউন সমূহ আমি এখানে লিখে দিয়েছি। সাবজেক্ট এর প্রোনাউন সমূহ মাই ডিয়ার লার্নার, যদি সিঙ্গুলার কোনো মেল সাবজেক্ট থাকে তাহলে এর প্রোনাউন হিসেবে আপনি কি বসাবেন? হি বসাবেন। আর যদি সিঙ্গুলার ফিমেল কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকে তাহলে আপনাকে সেখানে কি বসাতে হবে? এর প্রোনাউন হিসেবে শি বসাতে হবে। যদি কোনো সিঙ্গুলার অবজেক্ট থাকে, কোনো বস্তু থাকে সিঙ্গুলার, তাহলে সেখানে আপনাকে কি বসাতে হবে? ইট বসাতে হবে। তাহলে আমার সাথে বলেন, পুরুষ থাকলে হি, মহিলা থাকলে শি, আর বস্তু থাকলে ইট। তবে অবশ্যই সিঙ্গুলার হতে হবে, প্লুরাল হলে চলবে না। আর যদি প্লুরাল হয় তাহলে কি হবে? আর যদি প্লুরাল হয় সকল ধরনের প্লুরালের প্রোনাউন কি? দে। ব্যক্তি, বস্তু, যে কোনো প্লুরালের প্রোনাউন কি? দে। আপনি যদি বলেন ট্রি, ট্রি তাহলে ট্রি হলো গাছ, গাছের প্রোনাউন হবে ইট। কিন্তু যদি সেন্টেন্স হয়ে যায়, সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে ট্রিজ তাহলে প্রোনাউন হয়ে যাবে দে। যদি ফ্যান থাকে তাহলে প্রোনাউন হবে ইট, আর যদি ফ্যান্স থাকে তাহলে প্রোনাউন হয়ে যাবে কি? দে। যদি কি বলেন, যদি প্লেন থাকে তাহলে ইট, আর যদি প্লেনস থাকে তাহলে হয়ে যাবে কি? দে। সিঙ্গুলার হলে ইট আর প্লুরাল হলে কি? দে। মাই ডিয়ার লার্নার্স, আর একটা শর্টকাট আপনাদের জন্য লিখছি, দেখেন এই যে সকল প্রকার ইন এর প্রোনাউন ইট,
সেন্টেন্সের শুরুতে যখন ইন থাকবে, যেমন সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, মর্নিং, আফটার, ইভিনিং, বংশং, বুগিযোগী, যাই থাকুক, সেন্টেন্সের শুরুতে ইন থাকলেই এর প্রনাউন কি হবে? ইট। আর যদি সেন্টেন্সের শুরুতে বডি অথবা ওয়ান থাকে তাহলে এর প্রনাউন হবে কি? দে। যেমন ধরেন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান। এইরকম কোনো ওয়ান অথবা বডি থাকলে এর প্রনাউন আপনি কি দিতে পারেন? আপনি দে দিতে পারেন। এখানে আরেকটা শর্টকাট দিছি যে দেখেন টোটাল কয়টা প্রনাউন বসে। এই যে আই, ইউ, উই, হি, শি, দে, ইট, এখানে কয়টা লিখলাম স্যারে? 7টা। এই 7টা প্রনাউনের বাইরে কোনো প্রনাউন নেই। এই 7টা প্রনাউনে কোথায় আসে? টেক কোশ্চেনে আসে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন সাবজেক্টের প্রনাউন জানি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা সাবজেক্টের প্রনাউন এখন চিনে ফেলছি, অক্সিলারি ভার্বও চিনে ফেলছি, নটও চিনে ফেলছি, চলেন আমরা এবার কাজে যাই। তাহলে 1 নম্বরের সমাধান অক্সিলারি ভার্ব আছে কিনা আপনি কিভাবে চিনবেন? এখান থেকে চিনবেন। 2 নাম্বার নট আছে কিনা আপনি চিনবেন এখান থেকে, নটগুলো সব এখানে লেখা আছে। আর 3 নম্বরের সাবজেক্টের প্রনাউনগুলো আপনি কিভাবে বের করবেন সেটাও আমরা এর সমাধান এই জায়গাতে করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এইবার আসেন উত্তর করার আগে, প্রিয় শিক্ষার্থীরা আপনারা জানেন কিনা যে ট্যাগ কোশ্চেনে নট সবসময় কি হয়? সংক্ষিপ্ত হয়। যেমন ধরেন ইজ নট, তো ইজ আর নটটা সংক্ষেপে কি হবে? এম কমা টি, ইজন্ট। যেমন হ্যাভ নট, এইচ এ বি হ্যাভ, এম কমা এন কমা টি, হ্যাভেন্ট। যেমন ধরেন উইল, ক্যান, সরি, যেমন ধরেন আর নট, এ আর ই আর, এন কমা টি, আরন্ট। সাধারণত এই অক্সিলারি ভার্বগুলো শেষে যদি নট যুক্ত করতে হয় তাহলে আমরা কি করব? জাস্ট এন কমা টি দিয়ে দিব। কিন্তু জাস্ট কিছু ব্যতিক্রম রয়েছে, এগুলো হলো ব্যতিক্রম। যেমন এম নট, ইংরেজি ডিকশনারিতে এম নট বলতে কোনো শব্দ নাই, তো এই জন্য আমরা এটাকে কি করি? আর নট অথবা এইট আমরা লিখবো। মাই ডিয়ার, ক্যান নট, ক্যান নট কে আমরা ক্যান্ট, কারণ অনেকে আমরা কি করি? এভাবে ক্যান নট লিখি, সি এ এন, আবার এন এবার সঙ্গে টি ডি। সো এটা বল আপনাকে একটা এন না দিলেও চলবে। তারপর উইল নট, উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম হলো ওন্ট। শেল নট, শেল নট এর সংক্ষিপ্ত হলো শন্ট। আর মে নট এর সংক্ষিপ্ত ফর্ম হলো মাইট। মাই ডিয়ার, চলেন আমরা প্র্যাকটিসে যাই। আপনি যখন দেখবেন অক্সিলারি ভার্ব সেন্টেন্সে আছে কিনা তখন আপনি কি করবেন? আপনার কাজ হলো অক্সিলারি ভার্ব থাকলে আপনি অক্সিলারি ভার্ব লিখে ফেলবেন। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আপনার কাজ হলো আপনি কি করবেন? এই যে ডু, ডিড, ডাজ, এই ডু ভার্ব তিনটে থেকে টেন্স অনুযায়ী আপনাকে যে কোনো একটা ডু ভার্ব নিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দুইটা উদাহরণ দিয়ে লিখি এবং এরপর আপনারা দেখেন সেন্টেন্সগুলো কি হবে। যেমন ধরেন মাই ডিয়ার, একটু আমি যে সেন্টেন্স লিখছিলাম আই মিস ইউ, এই সেন্টেন্সটা টেক কোশ্চেন আমরা করব। এবং যেমন ধরেন আরেকটা 2 নম্বর, is a doctor। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, আই মিস ইউ, তাহলে আমাদের প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখবো। তাহলে মাই ডিয়ার, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে? এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব নাই। আবার এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে। তাহলে আমি যদি অক্সিলারি ভার্ব পাই তাহলে আমি অক্সিলারি ভার্ব লিখে ফেলবো সবার আগে। গ্রেট। আর আমি যদি অক্সিলারি ভার্ব না পাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে ডু, ডিড, ডাজ এই তিনটে ভার্ব থেকে যে কোনো একটা ভার্বকে আনতে হবে। তাহলে আমি সেটা কিসের উপর ভিত্তি করে আনবো? আমি সেটা আনবো টেন্সের উপর ভিত্তি করে। তো এই যে মিস, এটা হলো প্রেজেন্ট, আর প্রেজেন্ট টেন্স থাকলে আমি ডু আনবো। আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমি ডিড আনবো। আর যদি প্রেজেন্ট কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস থাকতো তাহলে আমি কি আনতাম? তাহলে আমি ডাজ আনতাম। তাহলে নিয়ম অনুযায়ী এখানে কি আসছে? এখানে আসছে ডু। আর তাহলে প্রথম কাজ আমার শেষ। আমি দেখলাম অক্সিলারি ভার্ব আছে কিনা। সো অক্সিলারি ভার্ব ছিল যেখানে সেখানে আমি অক্সিলারি ভার্ব নিলাম, আর যেখানে ছিল না সেখানে আমি ডু ভার্ব থেকে বাছাই করে নিলাম। এবার আমার 2 নাম্বার কাজ, একটা আমার কাজ শেষ। নট আছে কিনা? মাই ডিয়ার, আপনি দেখেন এই সেন্টেন্সগুলোতে কি নট আছে? নাই। নট হলো টাকার মতো। কিসের মতো? টাকার মতো। যার টাকা নাই তার টাকা দরকার, আর যার যথেষ্ট টাকা আছে তার টাকা দরকার নাই। তার মানে সেন্টেন্সে যদি নট থাকে তাহলে আপনাকে নট দিতে হবে না। যার টাকা আছে তাকে আর টাকা দিয়ে দেওয়া লাগবে না। কিন্তু যার টাকা নাই তাকে তো টাকা দিতেই হবে, ঠিক আছে? সো যে সেন্টেন্সে নট থাকবে না সেই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে গেলে আপনাকে নট দিতে হবে। সো মাই ডিয়ার, চলেন আমরা একটু খেয়াল করি। ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সের মধ্যে কি নট আছে? নাই। যদি নট না থাকে তাহলে আমাকে নট দিতে হবে। আমি কি করলাম?
নট দিলাম। এবার সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট আছে কি আই, তাহলে আই এর প্রোনাউন কি আই নিজেই, কারণ আমি যে 7টা প্রোনাউন লিখছিলাম এই 7টা প্রোনাউনের মধ্যে আমি লিখছিলাম আই, ইউ, উই, হি, শি, ইট এবং দে। এই 7টা প্রোনাউন থেকে মধ্যে কি আই রয়েছে না, তাহলে আই প্রোনাউন কি আই নিজেই, তাই আমি আই কি বসাইয়া দিলাম মাই ডিয়ার। তাহলে আমাদের একটা টেক কোশ্চেন শেষ। এবার 2 নম্বর টেক কোশ্চেন দেখেন, হি ইজ আ ডক্টর, অক্সিলারি ভার্ব ছিল, আমি অক্সিলারি ভার্ব দিলাম, সেন্টেন্সে নট নাই, তাহলে আমাকে কি দিতে হবে, সংক্ষেপে নট দিতে হবে, ব্রড করে এন ও টি লেখা যাবে না। আর এই 1 নম্বর কাজ হয়ে গেল, 2 নম্বর কাজ হয়ে গেল। 3 নম্বর কাজ কি, সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউনই রয়েছে হি, তাহলে আমি কি দিয়ে দিব, একটা হি দিয়ে দিব মাই ডিয়ার। চলুন আমরা আরো কিছু উদাহরণ করি এবং আমাদের প্র্যাকটিস শেষ করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মে আপনি দুনিয়ার সকল কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন আপনি পারবেন। ট্যাগ কোশ্চেন নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না, জাস্ট এই নিয়মে। আমি যে 2টা নিয়ম দিছি, এই 2টা নিয়মের মধ্যেই 100% ট্যাগ কোশ্চেন থাকবে, এর বাইরে থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই মাই ডিয়ার। তার আরেকটা সেন্টেন্স দিচ্ছি আমি, কেমন, যেমন ধরেন কি they played football, যদি আমি ফুটবল খেলা পছন্দ করি এই জন্য বারবার ফুটবলই দেখি মাই ডিয়ার। দেখেন এই যে এই সেন্টেন্সটাতে সবার আগে আমি কি দেখবো, অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখেন অক্সিলারি ভার্ব নাই, কিন্তু মূল ভার্ব আছে, মূল ভার্ব আছে না। সাপোজ আমি যদি আপনার বাসায় গিয়ে আপনাকে খোঁজ করি, আপনাকে না পাইলে আপনার বাসার আপনার বাবা অথবা আমার কাছে আপনার কথা জিজ্ঞেস করবো, তাই না? ঠিক এইভাবে যদি আপনি মূল ভার্বকে না পান, অক্সিলারি ভার্বকে না পান, তাহলে কাকে জিজ্ঞেস করবেন, মূল ভার্বকে জিজ্ঞেস করবেন যে অক্সিলারি ভার্ব কোথায় গেছে, ঠিক আছে? তো আমি এই বাসায় এসে আমি অক্সিলারি ভার্বকে খুঁজছি, অক্সিলারি ভার্বকে পাইনি, তখন আমি কাকে জিজ্ঞেস করলাম, এই বাসার যে কর্তা আপনার বাবা অথবা আপনার মা, আমি তাকে জিজ্ঞেস করলাম, মূল ভার্বকে জিজ্ঞেস করলাম যে অক্সিলারি ভার্ব কোথায় গেছে। তো মূল ভার্ব আমাকে বলল যে তুমি এইখানে গিয়ে খুঁজে দেখো অক্সিলারি ভার্বকে পাও কিনা, ঠিক আছে? দেন আমি কি করলাম, মূল ভার্বের কথা অনুযায়ী অক্সিলারি ভার্বকে খুঁজতে গেলাম এই টু ভার্বের কাছে। তো মাইটা দেখেন মূল ভার্ব আছে কোথায়, মূল ভার্ব আছে হলো সেকেন্ড ফর্মে। কোন ফর্মে আছে, সেকেন্ড ফর্মে আছে, মানে V2 তে আছে। আর মূল ভাবে যদি পাস্ট থাকে তাহলে আমাকে কি বসাতে হবে, এইখানকার পাস্ট ফর্মই বসাতে হবে। সো আমি এখানে কি বসাবো, ডিড। আর যদি সেন্টেন্সে কি কোথাও নট আছে, নট নেই, তাহলে আমি কি দিলাম, ডিডন্ট। আর সাবজেক্টের প্রোনাউন কি দে, আর আমি তো বলছি দে তো বসবেই, তাহলে ডিডন্ট দে মাই ডিয়ার, ডিডন্ট দে। সো মাই ডিয়ার, এইভাবে আপনি সহজে খুব দারুণভাবে সবগুলো সেন্টেন্স করে ফেলতে পারবেন। চলুন আমরা আরেকটা সেন্টেন্স উদাহরণ দিই। মাই ডিয়ার, এই যে একটা সেন্টেন্স, এভরিবডি লাভস ফ্লাওয়ার, সবাই কি করে, ফ্লাওয়ারকে পছন্দ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনারা দেখেন এখানে অক্সিলারি ভার্ব আছে কি না, কিন্তু আপনি একটু খেয়াল করেন যে এখানে মূল ভার্বকে জিজ্ঞেস করার আগে আপনি আগে সেন্টেন্সের সাবজেক্টকে দেখেন। আমি আবারও বলছি, খেয়াল রাখবেন, সেন্টেন্সের সাবজেক্টই সেন্টেন্সের সব। আপনি কখনোই সাবজেক্টকে পরিবর্তন করতে পারবেন না। সাবজেক্টের জন্য প্রয়োজনে অক্সিলারি ভার্বকে পরিবর্তন করা যাবে, কিন্তু সাবজেক্টকে পরিবর্তন করা যাবে না। আপনি দেখেন এরকম বডি অথবা ওয়ান জাতীয় সেন্টেন্স যদি পরীক্ষাতে আসে, এটা একটু কনফ্লিক্টেড, এটা প্রচুর আসে এবং আপনাদের যে কোনো পরীক্ষা এটা আসছে এবং আসবে। সো দেখেন মাই ডিয়ার, যদি এরকম বডি জাতীয় কোনো ওয়ার্ড সেন্টেন্সে থাকে, তাহলে আপনি আগেই আমি বলছিলাম কি, বডি অথবা ওয়ান থাকলে কি এখানে লিখছিলাম প্রনাউন হবে দে, তাহলে আপনি আগে কি লিখবেন, দে লিখবেন। তো দে লেখার পরে দেখেন বাবা, এই যে এখানে কি আছে, এখানে ভার্ব, মূল ভার্ব নাই, অক্সিলারি ভার্ব আছে, কিন্তু ভার্বের সাথে কি আছে, এস আছে। তাহলে আমি কি এখান থেকে ডাজ লিখবো? চিন্তা করে দেখেন তো, দের সাথে কি ডাজ যায় কিনা, একটু খেয়াল রাখবেন, কারণ ডাজ হলো সিঙ্গুলার ভার্ব আর দে হলো প্লুরাল। তা আমি কি দেখে চেঞ্জ করতে পারবো না? দেখে তো চেঞ্জ করতে পারবো না, কারণ দে তো সাবজেক্ট, দে তো মূল সাবজেক্ট, সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। আমাকে কি করতে হবে, সাবজেক্টের সাথে প্রয়োজন অনুযায়ী কি অক্সিলারি চেঞ্জ করতে হবে, সাহায্য করে চেঞ্জ করতে হবে। কারণ নেতা তো বদলায় না, নেতা নেতাই থাকে, বদলে কে, নেতা, চেলা, চামচা এরা বদলায়। সো অক্সিলারি ভার্ব সাহায্যকারী বদলাবে, কিন্তু নেতা বদলাবে না মাই ডিয়ার। সো আপনি কি করবেন, এই যে সাবজেক্ট এর প্রোনাউন যা আছে তাই রাখবেন, কোনো ক্ষেত্রেই সাবজেক্টের প্রোনাউন চেঞ্জ হবে না। প্রয়োজন অনুযায়ী আপনাকে অক্সিলারি চেঞ্জ করা লাগতে পারে, কারণ দের সাথে কি হবে না, দের সাথে ডাজ যায় না। এজন্য আমি কি করব, এখানে নিয়ম অনুযায়ী ডাজ হওয়া সত্ত্বেও আমি কি দিয়ে দিব, আমি দিয়ে দিব
ডু। আর সেন্টেন্সের কোথাও নট ছিল না, তাই আমি দিয়ে দিলাম নট দিয়ে দিলাম। তাহলে এটা কি দাঁড়ালো? ডোন্ট দে। মাই ডিয়ার, এটা বুঝে আসছে কিনা আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি আরো আবার পরবর্তী ক্লাসগুলোতে আপনাদেরকে এটা নিয়ে কথা বলবো, এটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আরো কিছু উদাহরণ দিই। My dear, my dear, দেখেন Corin's brother was a rich man. My dear, এটা খুবই সহজ। অক্সিলারি ভার্ব আছে was, আমি was লিখলাম, সেন্টেন্সের কোথায় নট নাই, আমি নট লিখলাম। প্রথম কাজ অক্সিলারি ভার্ব আছে কিনা দেখলাম, আছে was লিখলাম। সেন্টেন্সের কোথাও নট আছে কিনা দেখলাম, নট নাই, তাই আমি নট লিখলাম। এবং Corin's brother হলো সাবজেক্ট, তাহলে করিমের ভাই একটা হি, সো wasn't he। চলুন মাই ডিয়ার, একটা নেগেটিভ সেন্টেন্স দিয়ে যান, আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব নয়। সো মাই ডিয়ার, আমি কি বলছিলাম, যদি ইন থাকে তাহলে প্রনাউন কি হবে? ইট। আমি আগে সাবজেক্টের প্রনাউন লিখে ফেললাম, যেটা পারি সেটা আগে লিখে ফেললাম, সমস্যা কি? এখানে অক্সিলারি ভার্ব আছে, আমি অক্সিলারি ভার্ব লিখলাম। আর সেন্টেন্সে নট আছে, তাই আমি কি নট নিব না। তাহলে কি দাঁড়ালো? ইজ ইট। কত সহজ, তাই না মাই ডিয়ার? এইভাবেই আপনি আপনার যত টেক কোশ্চেন আছে সকল টেক কোশ্চেন সলভ করে ফেলতে পারবেন এই নিয়মগুলোর মধ্যে থেকে। যে একটা নিয়মই হলো প্রধান নিয়ম, এরপরে আরেকটা নিয়ম আছে, সেটা হলো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলো উইল ইউ। সেটা আমার রুলসে আপনি যে কোন সেন্টেন্স আপনি কি করবেন, আপনি দেখবেন অক্সিলারি ভার্ব আছে কিনা, নট আছে কিনা, এবং সাবজেক্টের প্রোনাউনটা আপনি বের করবেন। এটা হলো আপনার 1 নম্বর রুলসের কাজ। আর 2 নম্বর রুলসে এত কোনো কাজ নাই। 2 নম্বর রুলস পানির মতো সোজা। যেমন যদি আপনি দেখেন ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, কি দিয়ে বাবা? ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে কি হবে বাবা? শুরু হলে আপনাকে কি লিখতে হবে? চোখ বন্ধ করে আপনি কি দিয়ে দিবেন? উইল ইউ দিয়ে দিবেন। একটা ব্যতিক্রম আছে, জাস্ট যদি এদের লেটের পরে লেটস অথবা লেট আস থাকে, তাহলে আপনাকে দিতে হবে শেল উই। এটারও ব্যাখ্যা আছে, শেল উই কেন হবে? কারণ আপনি দেখেন এই যে লেট আস, তাহলে আস, তাহলে আসের প্রনাউন কি? উই দিতে হয়। আর উই হলো কি? উই হলো আপনার ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন সবসময় কাকে সাপোর্ট করে? মডাল অক্সিলারি থেকে শেলকে সাপোর্ট করে। আর এই জন্যই লেটস অথবা লেট আস এই দুইটা ওয়ার্ড থাকলে আমরা সারা জীবন কি দিব? আমরা উইল ইউ না দিয়ে আমরা দিব কি? আমরা দিব শেল উই। আর সকল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হইলেই উইল ইউ। যেমন ধরেন কয়েকটা সেন্টেন্স দিয়ে আপনাদের বুঝাই দিই, আপনারা ভালো বুঝবেন। যেমন ধরেন, এই ছেলে চুপ করো, শাট আপ, SHUT, শাট আপ। তাহলে এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হইছে, সো কি হবে? উইল ইউ। কোনো ভেজাল নাই, ঠিক আছে? উইল ইউ। আবার হতে পারে সেন্টেন্স শুরু হতে পারে গো আউট, জাস্ট 2 বাক্যের শব্দ, কি হবে? উইল ইউ, কারণ ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হইছে। আবার আপনারা বলতে পারেন স্যার তাহলে ডু দিয়ে সেন্টেন্স শুরু হলে কি হবে? ইয়েস, ডু দিয়ে সেন্টেন্স শুরু হলে আপনি উইল ইউ অথবা ওন্ট ইউ লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি এরকম সেন্টেন্স থাকে ডু দা ওয়ার্ক, তাহলে আপনি কি করবেন? আপনি উইল ইউ অথবা ওন্ট ইউ লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হইলে উইল ইউ। টেক ইউর ব্রেকফাস্ট, উইল ইউ, ঠিক আছে মাই ডিয়ার? আপনি যে কোনো ভার্ব দিয়ে সেন্টেন্স, যেমন ছোট শব্দ, যেমন লাভ ইউ, লাভ ইউ। যদি শুধু লাভ ইউ থাকে তাহলে আপনি কি করবেন? এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তাহলে কি উইল ইউ হবে কি হবে না সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই সাথে আমার ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো সুন্দর করে মাইক্রোফোনের ব্যবস্থা করে আরো ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের টেক কোশ্চেনের কোনো প্রবলেম থাকার কথা না। ডিয়ার লার্নার্স, সো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইংলিশ সেন্টার বাই মোহাম্মদ আরিফের সঙ্গেই থাকবেন। Till then, bye bye.